শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হক। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। টিপু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার সাবেক সদস্য সচিব, সাবেক যুবদলের তখন নেতা, শ্রদ্ধাভাজন নেতা জনাব বাইজি হোসেন পলাশ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মান্দা বিএনপি কর্তৃক আয়োজিত এই লিফলেট বিতরণ এবং নির্বাচনী গণসমাবেশের সম্মানিত সভাপতি, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব মখলেসুর রহমান মকি ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার একরামুল বাড়ি টিপু ভাই সহ এখানে মান্দা উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, এখানে বেশি কথা বলার কিছু নেই। আমার ছোট ভাই গোল্ডেন বিস্তারিত আলোচনা করেছেন। আমি শুধু বলতে চাই যে আজকে তারেক রহমানের যে নির্দেশনা, আমি একজন দলের কর্মী হিসাবে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নাই। আছে কি? আমাদের দল যা চাইবে আমাদেরকে, আমি দল যদি করে থাকি তাহলে আমাকে সেই দলের সিদ্ধান্ত মানতেই হবে। এজন্য আমি অনুরোধ করব, দলের একজন ন্যূনতম কর্মী হিসাবে আমি অনুরোধ করব, আজকে যারা ব্যক্তিগত পছন্দ অপছন্দকে প্রাধান্য দিয়ে দলের দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করছেন, আমি সকলকে অনুরোধ করব অনতি বিলম্বে এগুলো বাদ দিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন। এখানে প্রার্থীকে, এটা একজন দলের কর্মী হিসাবে আমাদের দেখার কিছু নাই। দেশ নায়ক তারেক রহমান যাকেই যেখানে মনোনয়ন দিয়েছেন তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আজকে শুধু মান্দা নয়, আমাদের নওগাঁ জেলায় যে সকল জায়গায় যে সমস্ত প্রার্থীকে দেশ নায়ক জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছে তাদের পক্ষে একজন দলের কর্মী হিসাবে আমাদের কাজ করার দায়িত্ব। যদি আমরা দলের এই ডেকোরাম মেনটেন না করি তাহলে এই দল করার অধিকার কারো থাকবে না। আমার, আমি সকলকে এই নির্বাচন, আমাদের নেতা জনাব তারেক রহমান আজ থেকে প্রায় 6 মাস আগে বলেছিলেন যে সামনের যে নির্বাচন, এই নির্বাচন অনেক কঠিন নির্বাচন। এই জন্য এই নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে যারা দূরে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনারা আসুন, ধানের শীষের প্রার্থীর পক্ষে আপনারা সকলে কাজ করুন, মাঠে কাজ করুন। আজকে আমাদের অনেক কাজ, সামনে আমাদের অনেক কাজ রয়েছে এই নির্বাচনে বিজয়ী হতে গেলে। এই জন্য আপনারা সকলে এই ধানের শীষের প্রার্থীর পক্ষে, জনাব একরামুল বাড়ি টিপু ভাইয়ের পক্ষে আপনারা আপনাদের প্রাণপণ দিয়ে আপনারা কাজ করবেন এবং ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এই নির্বাচনে এই মান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আপনারা কথা দেন যে এই আসনটি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আপনারা উপহার দিতে পারবেন কিনা? পারবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুধু মান্দা নয়, নওগাঁর 6টি আসন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান
সন্তানকে আমরা উপহার দিবই ইনশাআল্লাহ। আশীর্বাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য